প্রাচীনকালের অনেক আগের এক নবী নূহ নবী। ওই নবীকে আল্লাহ যখন তার কওমের দরবারে পাঠায়া দিলেন, নবী যান যান ওই কওমের লোকের দরবারে যাইয়া আল্লাহর গুণগানগুলো এদের সামনে বর্ণনা করবেন, আর এদেরকে বলবেন তোমরা যেই দেবদেবীর পূজা করো ওই পূজা করে তোমাদের কোনো লাভ হবে না, তোমরা ওই আল্লাহরে মেনে নাও যে আল্লাহ পানি বর্ষণ করার মাধ্যমে নদী নালা খাল বিলে তোমাদেরকে পানি দেয়, আর ওই পানি থেকে একটা না দুইটা না তিনটা না এত শত শত এতগুলো মাছ আল্লাহ তোমাদের জন্য এই পানির মধ্যে দিয়া দিলেন, ওখান থেকে তোমরা মাছগুলো সংগ্রহ করে করে খাও, শাকসবজিগুলো এই জমিনের মধ্যে তোমরা ফলন করে খাও। এত মজার খাবার খাওয়ার পরেও আমার আল্লাহকে তোমরা কেন চিনতে পারো নাই? হে আমার কওমের লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদতের মধ্যে ভগ্ন হয়ে যাও। যতই বলে এরা তো এক আল্লাহর কথা মানতে যায় না। আল্লাহ এবার নবীকে আদেশ করে জানায় দেয়, নবী আমার ওই স্থলভাগে যাবেন, ওই জায়গায় যাইয়া একটা তিনতলা বিশিষ্ট একটা নৌকা আপনি বানানো আরম্ভ করে দেন। আল্লাহর অর্ডার পাইয়া একটা তিনতলা বিশিষ্ট নৌকা নূহ নবী ওই জায়গায় বানাতে লাগলেন। কাফের মুশরিকেরা নূহ নবীর এই কাজ দেখে এরা বলতে লাগলো, মাথা বড় পাগল পারা হয়ে গেল, এতদিন আল্লাহ আল্লাহ বলেছে, এখন আবার তিনতলা বিশিষ্ট নৌকা এই জায়গায় বানায়, যেই জায়গা থেকে নদীও নাই পানিও নাই, কেমনে নদীতে নামাবে? নূহ নবীর কওমের লোকেরা বলে, নবী দাবি করেছো কিন্তু কপাল বড় খারাপ, এতটুকু পরিমাণ বুদ্ধিও কি তোমার হয় নাই? এই যে নৌকা বানাইতেছো, কেমনে নদীর মধ্যে নামাবা, কেমনে পানি এখানে আনবা? লাভ নাই লাভ নাই, বানায়া লাভ নাই। যতই তামাশা করে নূহ নবী এদের কথা তো মানবে না, আল্লাহর আদেশ মানিয়া মানিয়া এগুলা বানাতে লাগলো। আর কওমের লোকদেরকে বলতে লাগলো, তোমরা শুনে নাও, একটা সময় এমন আসবে এই নৌকার কদর তোমরা হারে হারে টের পাবা। আল্লাহর আদেশ নিয়া নিয়া নূহ নবী নৌকাটা বানাইয়া যখন শেষ করে দিলেন, দুনিয়ার জমিনে যত গর্ত আছে আল্লাহ অর্ডার করলেন, হে গর্ত তোদের নিচে পানির অভাব নাই, ওই গর্ত থেকে তোরা পানির পরিমাণ বাড়ায়া দাও, আর পানি তোরা বের করা আরম্ভ করে দাও। আল্লাহ আসমানের মেঘমালাকে বলে, হে আসমানের মেঘমালা, আমি আল্লাহর অর্ডারে বৃষ্টি নামাও, পুরা পৃথিবীকে পরিপূর্ণ প্লাবনের মাধ্যমে ডুবায়া দাও। ওই গর্ত তো দুনিয়ার কোনো কাফের মুশরিক বেঈমানের কথা মানে না। আসমান থেকে যেই পানি বর্ষিত হয়ে গেল, ওই পানিও দুনিয়ার কোনো মানুষের কথা মানে না, একজনের কথা মানে, চিল্লা বলো তার না। অটোমেটিক্যালি সব যখন প্লাবিত হয়ে গেল, এবার 40 জন মাত্র নৌকার মধ্যে কিস্তির মধ্যে উঠলো। ওই নৌকার মধ্যে উঠেছে যারা, তারা আমার এক আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস স্থাপন করে, এরা ওই জায়গায় উঠে গেল। এবার নূহ নবী যাওয়ার পথে তার সন্তান কেনানরে বলে, ও কেনান, ইয়া বুনাইয়ার কাম্মাহানা, আমার সাথে আয়, কারণ এখানে থাকলে তোর কোনো উপকার হবে না, ফায়দা হবে না, ওই অবিশ্বাসীদের দলে তুই যেতে পারবা না, যেতে যেতে যে যাইলেও ওই অবিশ্বাসীদের কাছে গেলে তোমার পরিণতিও ভালো হবে না। বাবা হইয়া সন্তানের যতই বারবার 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 ডাকে, কেনান বলে, না বাবা যাব না, ওই পাহাড়ের উপরে গিয়া এমন জায়গায় উঠে উঠে থাকবো যেই জায়গায় প্লাবিত হবে না, যেই জায়গায় পানি যাইয়া আক্রমণ করতে পারবে না। নিজের ছেলে হইয়াও মানে নাই রে মানুষ। আজকে বক্তার কথা মেনে মেনে হেদায়েত হয় না, আল্লাহর কোরআনটা মানে না, হাদিস মানে না, ইসলামের দিকে আসে না। বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য দোকানের মধ্যে বলে, হুজুর যতই বয়ান করে একটা মানুষ হেদায়েত হয় না। হেদায়েত যদি কপালে না থাকে, আমার নবীর চাচা হইলে কি লাভ? ওই চাচার কপালে যদি হিদায়াত না থাকে, নবীর চাচা হোক বা যার চাচাই হোক না কেন, আল্লাহ যদি হিদায়াত না দেয়, কপালে হিদায়াত জুটবে না, ঠিক কিনা?
বাংলাদেশের লিডার যারা, নেতা যারা, বড় বড় জুলুম করনেওয়ালা যারা, জালেম যারা, এদেরকে যদি বারবার গিয়া বুঝাও, হ্যাঁ জালেম, জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, আসো মাজলুমের পাশে এসে দাঁড়ায়া যাও, জালেমের বিপক্ষে তুমি দাঁড়ায়া যাও। যতই বলবেন, আল্লাহ যদি তাদের বিবেকটা কইলা না দেয়, অন্তরের চক্ষু যদি কইলা না দেয়, তাহলে আমি বক্তা কেন, সবাই মিলা বুঝাইলেও হবে না। নূহ নবী তার সন্তানের বলে, আয় আয় আমার কিস্তির মধ্যে উঠে যাও। যতই বলে সন্তান বলে, আমার যাওয়া লাগবে না, ওই পাহাড়ের চূড়ায় থাকবো, আর ওই পাহাড়ের চূড়া থেকে আমাকে পানি আক্রমণ করতে পারবে না। 40 জন নিয়া নৌকা নিয়া চলে গেলেন। পুরো এলাকা প্লাবিত, বন্যার মাধ্যমে সব ধ্বংস হয়ে গেল। যেই মানুষের আমার আল্লাহরে মানতে পারে নাই, এরা ধ্বংস হয়ে গেল, সব মরে 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 সাফ হয়ে গেল। যদি একটা পর্বত আছে, ওই পর্বতের নিকট যাইয়া ঠেকে গেল নৌকা। যাওয়ার পরে তাকায়া দেখে কেনানো মারা গেছে, সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার নূহ নবী আমার আল্লাহরে ডেকে বলে, হে মালিক, তুমি আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছো, আমার পরিবারের কোনো ক্ষতি এই প্লাবনের মধ্যে হবে না। আমার কেনান, আমার ছেলে, এই কেনান কেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল? আল্লাহ বলে, নূহ আমার নবী, আর বলার দরকার নাই, আপনি জানেন না আপনার ছেলে অবিশ্বাসীদের কাতারে চলে গেল। আর যারা ঈমান আনে না, আমার এক আল্লাহকে মানতে পারে না, এক আল্লাহর কমান্ড অনুযায়ী দুনিয়ার মধ্যে চলতে পারে না যারা, এদেরকে আমি আল্লাহ ছাড় দেই, তবে ছেড়ে দেই না। ও নবী, আপনার ছেলের বেলায় আফসোস বিন্দু মাত্র পরিমাণ করার দরকার না। আল্লাহ নূহ নবীর সাথে অন্যায় আচরণ করেছেন যারা, এদেরকেও ধ্বংস করে দিলেন। ফেরাউন ধ্বংস করে দিলেন, নমরুদরাও ধ্বংস করে দিলেন, আদ জাতি সামুদ জাতিকেও ধ্বংস করে দিলেন। এরকম ভাবে আল্লাহ যুগে যুগে যারা অন্যায় করলেন, অপরাধ করলেন, এদেরকে আল্লাহ ধ্বংস করে দিলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। যেই জাতিগুলো হস্তি বাহিনী হাতি নিয়ে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য চলে আসলো, এই কাহিনী তো সবাই জানে। এরপরেও সংক্ষিপ্ত পরিসরে বলি, আমার নবীর জন্মের প্রায় 50 অথবা 55 দিন আগে ওই ইয়ামেনের গভর্নর বাদশাহ আবরাহা, তাকে যে হাবাসের পর থেকে হাবাসের নাজ্জাশীর পক্ষ থেকে তাকে নিযুক্ত করা হলো, গভর্নর হিসাবে নিযুক্ত করে রাখা হলো ইয়ামানের মধ্যে। তাকে বলা হলো, আপনি ইয়ামানের গভর্নর, এই ইয়ামানের মধ্যে সবকিছু দেখভাল করা লাগবে, আপনার দায়িত্ব দেওয়া হলো। এবার দায়িত্ব পাওয়ার পরে মুসলমানদের কালচার হলো, মুসলমানেরা সর্বাবস্থায় দৌড়ায় যায়, ওই বাইতুল্লাহ যায় হজ করে, উমরা করে, সর্বাবস্থায় যায়। এগুলা দেখে ইয়ামানের বাদশাহ আবরাহা নিজে পাগল পড়া হয়ে যায়। হায় হায়, আমার এলাকার লোকেরা কেন মক্কা নগরী যাবে, কেন ওই জায়গায় যাবে, যায় কেন বাইতুল্লাহ ঘিরে ঘিরে সে তাওয়াফ করবে, কেন হজের জন্য যাবে, কেন উমরা করার জন্য যাবে। মাথা বড় পাগল হয়ে গেল বাদশাহ আবরাহা। এবার সানার মধ্যে নিজে একটা গির্জা নিজেই নির্মাণ করে দিল, আবার সবাইকে বলে দিল, তোমরা কাবায় যাইতে পারবা না, ওই শহরে যাওয়া নিষেধ, আমার এই জায়গায় তোমরা তাওয়াফ করবা, যা কিছু করা লাগে ওই জায়গায় যাওয়া লাগবে না, এই জায়গায় করবা। এই কথা বলার পরে যারা বাইতুল্লাহর প্রেমের প্রেমিক, আল্লাহ তাআলার কাবার বড় প্রেমিক, এদের মাথাটাও বড় গরম হয়ে গেল। আপনাকে যদি বলে এই মসজিদের মধ্যে আজকে তুই নামাজ পড়তে পারবি না, ওই মসজিদেও যেতে পারবি না, যদি এলাকার প্রত্যেকটা মসজিদের দরওয়াজায় যদি তালা লাগায়, বাদ দিলাম সবগুলা, বর্তমানে যদি একটা মসজিদের মধ্যে যদি যায় দেখেন, জোহরের বেলায় তালা, আসরের বেলায় তালা, মাগরিবের বেলায় তালা, আপনাদের মেজাজটা কি পরিমাণ গরম হয়ে যাবে। ধরো কমিটিরে দইরা বাইধা আনো,
দুনিয়া থেকে মাইরা পিটাইয়া বের করে দাও। সে এত বড় সাহস হয়ে গেল, আমরা যেই জায়গায় ইবাদতের জন্য যাই ওই জায়গাটায় না যাওয়ার জন্য সে তালা মেরে মেরে বন্ধ করে দিল। এভাবে যখন সানআর মধ্যে গির্জা নির্মাণ করে বাদশা আবরাহা, সে বলতে লাগলো ওই বাইতুল্লাহর মধ্যে যেতে পারবি না, আমার গির্জায় আয়, এই গির্জায় সুন্দরভাবে তোরা ওখানে যা করো এখানেও তা করবা। তারা মানতে পারে নাই। একজনের রাতের বেলা যাইয়া তার গির্জার মধ্যে এমন ভাবে মলমূত্র ত্যাগ করেছে, পুরা ধ্বংস করে দিয়েছি, মলমূত্র ত্যাগ করে পুরা নষ্ট করে দিয়েছে। দিনের বেলায় জানতে পারা গেল কে এমন করেছে। বলে যে চায় না এখানে গির্জা থাকুক, যে চায় সে কাবায় যাবে, ওই ব্যক্তিগুলো কাবার মহাব্বত অন্তরে নিয়া, কাবার ভালোবাসা অন্তরের মধ্যে নইয়া সে এই জায়গায় মলমূত্র ত্যাগ করেছে। মাথা গরম হয়ে গেল। বলে এত বড় সাহস তোমাদের, আমার সামনাতে এই গির্জা তোমরা নষ্ট করে ফেললা, তোমাদের কাবার সাথে সাথে আমি ধুলিসাৎ করে দিব, এই কাবা আমি ভেঙে ফেলবো। এই চিন্তা নিয়া ওই হাবাসের বড় বড় নেতার কাছে যখন খবর পাঠায়া দিল, নাজ্জাশীর কাছে খবর যাওয়ার পরে এবার সে তার জন্য একটা বড় হাতি পাঠালো। ওই হাতির নাম হলো মাহমুদ হাতি। মাহমুদ হাতি লইয়া আরো 11টা হাতি লইয়া মোট 12টা হাতি লইয়া রওনা হয়ে গেল। উদ্দেশ্য কোনো ভালো না, উদ্দেশ্য বাইতুল্লাহকে দুনিয়া থেকে শেষ করে দিবে, নিশ্চিহ্ন করে দিবে, কাবাকে শেষ করে দিবে। এরা 12টা হাতি নিয়ে রওনা হয়ে গেল। বাইতুল্লাহ থেকে 9 মাইল দূরে যাইয়া ওই মাহমুদ হাতি বসে যায়। হাতির যতই মারে ডানে যায়, বামে যায়, পেছনে যায়, কিন্তু সামনে যায় না, কাবার দিকে আগায় না। কারণ হাতিও কথা মানে কা, ওই আল্লাহর কথা মানতে গিয়ে হাতি ডানেও যায় না, বামেও যায় না, পেছনেও যায় না, কোনো দিকেই যায় না, সামনেও যায় না, এক জায়গার মধ্যে বসে পড়লো। 2 দিন একটানা একসাথে বসা, এদের খাবার শেষ হয়ে গেল, আহার শেষ হয়ে গেল, পানিও শেষ হয়ে গেল। সব কিছু যখন ফুরিয়ে গেল, মাথাটা এবার নষ্ট হয়ে গেল। খাবার পাবো কই, এবার পানিও পাবো কই, তৃষ্ণা মিটাবো কেমনি? এবার বাদশা আবরাহা তার যারা সাথী আছে এদেরকে জানায়া দিল, যাও যাও, যেখানে দুম্বা পাইবা, যেখানে ওট পাইবা, বকরি পাইবা, যে বাধা দিবে তাকে সহ সঙ্গে নিয়ে চলে আসবা, তাদের দুম্বা নিয়ে আয়, আমাদের খাওয়া লাগবে, আমাদের খাবারের মাধ্যমে আমাদের পেটটাকে ভরপুর করা লাগবে। আব্রাহার কথা মেনে তার চালাচ্চা মুন্ডারা সব দৌড়াইয়া চলে গেল। যাইয়া ওই কাবার মুতাওয়াল্লি আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব, ওনার অনেকগুলো মেষ, বকরি, ছাগল সব কিছু ছড়াচ্ছে। রাখাল রেজা দইরা বলে, রাখাল এই 200 বকরি আমরা নিয়ে চলে যাব, কিছু বলতে পারবা না, কারণ কেন আমাদের এগুলা নিয়ে যাবা, এগুলা তো আমাদের। বলে বাদশা আবরাহার অর্ডার, তোমার মানাই লাগবে, যদি না দাও তোমাকে সঙ্গে করে নিয়ে চলে যাব, তোমাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। বাদশা আবরাহা কেন এসেছি, সে তো এখানে আসার কথা না, এত পাওয়ারফুল মন্ত্রী এখানে আসলো কেন, এত বড় গভর্নর আমাদের এই জায়গায় সে কেন আসলো? জানায়া দিল, শুনে নাও, ওই বাইতুল্লাহ ধ্বংস করার জন্য, ওই কাবাকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য এরা সবাই চলে এসেছে, আমরা চলে এসেছি। একটু পরে এই কাবাকে ধ্বংস করে দেওয়া লাগবে, আমাদের খাবারের বড় অভাব, এজন্য খাবারের জন্য এগুলা নেওয়ার জন্য আমরা আসলাম, দাও দাও। রাখাল তো মাজলুম হয়ে গেল, ও মনে মনে চিন্তা করলো, সব গেলে যাক, অসুবিধা নাই, তবে কাবার তো মুতাওয়াল্লি হলো আমার মালিক আব্দুল মুত্তালিব, ওনাকে জানানো লাগবে। দৌড়াইয়া চলে গেলেন আব্দুল মুত্তালিবের দরবারে, আর যায় বলে, হ্যাঁ মনিব আমার, এই কাবার মুতাওয়াল্লি মালিক আপনি, এই কাবাকে ধ্বংস করার জন্য
অনেক দূর থেকে ওই ইয়ামান থেকে গভর্নর চলে আসছে, তার বাহিনী নিয়ে চলে আসছে, একটু পরে কাবাটাকে ধ্বংস করে দিবে। এই কথা বলার পরে আব্দুল মুত্তালিব তার উট নিয়ে রওনা হয়ে গেলেন। যাইয়া সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। চেহারা এত সুন্দর, এত পরিমাণ বডি, এত সুন্দর চেহারা দেখে দেখে বাদশা আবরাহা বলে, আপনি আসেন আমার পাশে বসেন, এত সুন্দর চেহারা আপনার, আমার পাশে বসে বসে আর পরে আপনার পরিচয় আপনি আমাকে দিবেন। সুন্দর চেহারা কেন হবে না, ও তো আমার মদিনাওয়ালা নবীর দাদা। কত সুন্দর জানো, আমার নবীর চেহারা মুবারক কত সুন্দর, দাদার চেহারাও বড় সুন্দর। দেখে দেখে মনে করেন সম্ভ্রান্ত লোক হবে, সামনে বসাইলো, পাশে বসিয়া বলে, কে আপনি? বলে, আমি কাবার মুতাওয়াল্লি, আমার নাম আব্দুল মুত্তালিব। কেন এসেছেন? বলে, আমি এসেছি আমার অনেকগুলো দুম্বা, অনেক উট নাকি আপনি জব্দ করে নিয়ে এসেছেন, আমাকে দিয়ে দেন। আমার রাখাল কিছু বলতে পারে নাই, এগুলো আমার মাল, আমি ফেরত নেওয়ার জন্য চলে আসলাম। এই কথা বলার পরে সে তামাশা করে আর হাসে আর তাকে বলে, হে আব্দুল মুত্তালিব, আমি তোমাকে মনে করেছি তুমি অনেক বড় পাওয়ারওয়ালা, আমি তোমাকে মনে করেছি তুমি অনেক বড় ক্ষমতাওয়ালা, এখন দেখি আমার পাশে বসানোটাই আমার জন্য সমীচীন হয় নাই। আমি তোমাকে কেন বসাইলাম? তোমার জন্য কোনো সম্মান আমার ভিতরে আর বাকি নাই, আমি তোমাকে সম্মান করতে পারি না। এর কারণ হলো এত বড় কাবার মুতাওয়াল্লি তুমি, আমি এই কাবাকে ধ্বংস করার জন্য আমি এই জায়গায় আমার বাহিনী নিয়ে হাজির হয়ে গেলাম। কই তুমি কাবাকে ধ্বংস হয়ে যাবে আমার কাছে ভিক্ষা না চাইয়া, তুমি তোমার ছাগল বকরির জন্য পাগল বাড়া হয়ে গেলা। আব্দুল মুত্তালিব বলে, শুনে নাও, এই ছাগল বকরি মেষ এগুলো আমার টাকায় কিনা সব হলো আমার, আর এগুলার দায়িত্ব ভারও হলো আমার, এগুলার মালিকানাধীন আমি, এগুলা সব আমার মালিকানাভুক্ত, এগুলার মালিক আমি। আর যে কাবা, ওই কাবার মুতাওয়াল্লি আমি হতে পারি, ওই কাবার মালিক আমি না, ওই কাবার মালিক একজন, চিল্লা বলো তার নাম। আল কাবাতু বাইতুল্লাহ, ওই কাবা হলো আল্লাহর ঘর, ওই আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে, আমরা হেফাজত করার দরকার নাই, আমরা রক্ষা করার দরকার নাই। আমার মেষ, আমার বকরি, আমার উটগুলো তোমরা আমারে দিয়া দাও, আমার আর কিছু লাগবে না। ওই কাবা ধ্বংস করতে গেলে আল্লাহ যদি মনে করি আল্লাহর ঘর আল্লাহ নিজে হেফাজত করবে, আমার আর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, যাও যাও। এই কথা বলার পরে উনি ওনার ছাগল, মেষ, বকরি, উট নিয়ে চলে গেলেন। এদিকে এরা অনেক দিন হয়ে গেল, প্রায় 2-3 দিন হয়ে গেল। এই সময়ের মধ্যে এখনো পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ফায়সালা আসে না। কেন আসে না জানোনি? মুফাসসিরিন একরামগণ জানায়া দেয়, আল্লাহ বাদশাহ আবরাহাকে শেষ পর্যন্ত হিদায়াত পাবে কি পাবে না, আল্লাহ এখনো পর্যন্ত প্রায় 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, তার সিদ্ধান্ত চেঞ্জ করে আমার মাওলার দরবারে আসে কি আসে না। এই চিন্তা প্ল্যান প্রোগ্রাম নিয়ে আল্লাহ এদের দরবারে কোনো লানত পাঠায় না, কোনো গজব পাঠায় না। আল্লাহ এরপরেও বারবার বান্দারে বলে, এ বান্দা, এরপরেও তুই যদি আমি আল্লাহর দরবারে আসিয়া হিদায়াতটা যদি কপালের মধ্যে জুটে যায়, তাহলে তো আর অন্যায় পথে যাবি না, আর খারাপ পথের মধ্যে তুই যাইতে পারবি না। এবার আল্লাহ এতদিন পর্যন্ত ওয়েটিং এ থাকার পরে আল্লাহ আর অপেক্ষা করে নাই। আল্লাহর ঘর আল্লাহ নিজে হেফাজত করার জন্যে ওই যে লোহিত সাগর, ওই লোহিত সাগর থেকে ওই দিক থেকে আল্লাহ পাখি পাঠায়া দিলেন। আল্লাহ যেই কথা সূরা ফিলের মধ্যে সুন্দর করে জানায়া দিলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাক বলেন, ও নবী, আমি কি তাদের চক্রান্তকে ধুলায় মিশায়া দেই নাই?
পর্যবসিত করি নাই। আল্লাহ পাক এবার বলেন ওয়ারসালা আলাইহিম তায়রান নাবাবিল, আমি আল্লাহ তাদের উপরে ঝাঁকে ঝাঁকে তৈরন নাজিল করলাম, প্রেরণ করলাম। আমি আল্লাহ ঝাঁকে ঝাঁকে এদের উপরে পাখি প্রেরণ করার মাধ্যমে এদের কি পরিমাণ ধ্বংস করেছি জাননি? ওই লোহিত সাগর দিক থেকে আসা ওই উপর থেকে পাখিগুলা একটা একটা কঙ্কর মুখের মধ্যে নিয়ে নিলেন, ঠোঁটের মধ্যে আর দুই ডানার মধ্যে লইয়া লইয়া আবার প্রত্যেকটা কঙ্করের মধ্যে ওই জায়গায় হিজারা পাথরের মধ্যে লেখা আছে কে কোন পাথরের আঘাতে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বাদশা আবরাহাকে কোনটা মারবে, তার সাঙ্গ পাঙ্গদেরকে কার গায়ের মধ্যে কোনটা পড়বে, প্রত্যেকটা পাথরের মধ্যে প্রত্যেকের নাম লেখা আছে। এটা মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ এত সুন্দর পাখিগুলো যাকে 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 আমি আল্লাহ প্রেরণ করে দিলাম। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, এই পাখিগুলো এতগুলা পাখি এদেরকে মারার জন্য এবার এরা কঙ্কর নিক্ষেপ করা আরম্ভ করে দিল। সিজ্জিল মানে কি? এক একজন মুফাসসিরিনে কেরাম এক একটা ব্যাখ্যা করলেন। কেউ কেউ বললেন পুরা মাটির মতো, একটা মাটিকে যদি পুরে পুরে তাহলে পাথরের মতো শক্ত হয়ে যায়, ওগুলা বললেন। আবার কেউ বললেন সাধারণ পাথর। এগুলার সাইজ কেমন জানো নি রে বান্দা? একটা দানার মতো, মুসুরির দানা। ওই মুসুরির দানার মতো ঠোঁটের মধ্যে একটা একটা নিয়ে নিলেন, আর ডানার মধ্যে দুইটা করে নিয়া তারা সূরা আরম্ভ করে দিলেন। এমন ভাবে সুরলেন ওই জায়গায় যার উপরে যাইয়া একটা একটা দানা তাদের বডির মধ্যে পড়েছে, পড়তে দেরি হয়েছে। সব আতুরি উজুরি ভিতরে যা আছে সব একটা দানার মাধ্যমে বের হয়ে গেছে। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। আল ইমামুল আদিল, 7 গুণে গুণান্বিতদের মধ্য থেকে 1 নম্বরে ছায়া দিবে ও ইমাম। যেই ইমামেরা পরিপূর্ণ আদেল হয়ে যায়, ন্যায়পরায়ণ হয়ে যায়, অন্যায় করে না, জুলুম করে না। ইমাম বলতে কোন জায়গার ইমাম? আমরা তো মনে করি ইমাম মানে আমার মসজিদের ইমাম। আমি ইমাম না, আমার মসজিদের ইমাম জবাব দেওয়া লাগবে। ওই ইমাম বলতে বাইতুল মুকাররমের ইমাম আমি না। ওই ইমাম বলতে মক্কা মদিনার বড় বড় ইমাম আমি না। বিষয়টা এমন না। এখানে যারা এসেছেন আপনারা সবাই একজন বড় বড় ইমাম। হুজুর কেমনে? পুরা জিন্দেগিতে তো একদিন আমি মসজিদে গিয়া নামাজ পড়াই নাই, আমি কেমনে ইমাম হয়ে গেলাম? আমি তো ইমাম না, আমি ইমাম হতেও পারি না, আমি নেতাও হতে পারি নাই, আমি ওয়ার্ডের মেম্বারও হতে পারি নাই, আমি ইউনিয়নের চেয়ারম্যান হতে পারি নাই, আমি পুরা উপজেলার মধ্যে মেম্বার অফ পার্লামেন্ট হতে পারি নাই। আমার নেতাও কেউ বলে না। হুজুর আপনি বলতেছেন আমি নাকি বড় নেতা? হ্যাঁ নেতারা, হ্যাঁ ইমামেরা, হ্যাঁ লিডারেরা, হয়তো কেউ ওয়ার্ডের লিডার হয়েছে, হয়তো কেউ চেয়ারম্যান হয়েছে, হয়তো কেউ উপজেলা থানার লিডার হয়েছে, হয়তো কেউ একটা দেশের পুরা দেশের জন্য বড় লিডার হয়েছে। আবার আপনারাও একজনে তো বড় বড় ইমাম বলে। হুজুর কেমনে? আপনার ঘরের মধ্যে আল্লাহ পাক আপনারে 3টা ছেলে দিয়া দিলেন, একটা একটা মেয়ে ঘরের মধ্যে দিয়া দিলেন। আপনার ঘরের মধ্যে আপনার ছেলের 3টা বউ হয়ে গেল, আপনার মেয়েরও 1টা 2টা করে 2 জনের 2টা জামাই হয়ে গেল। আবার ছেলের ঘরের মধ্যে নাতি নাতনির অভাব নাই। আপনার পুরো ঘরটা যদি এত বড় একটা পরিবারের মধ্যে রূপান্তর হয়ে যায়, ওই ঘরের মধ্যে 3 ছেলে আপনার কথা অনুযায়ী চলবে, আপনার মেয়েগুলাও আপনার কমান মানিয়া চলা লাগবে। কারণ ওদের আপনার মাধ্যমেই আপনার ছেলে আসমান দেখতে পারলো, জমিন দেখতে পারলো, আপনার মাধ্যমে আপনার মেয়েগুলো দুনিয়ার মধ্যে আসলো। ওই ঘরের মধ্যে আপনার মতো বড় গার্ডিয়ান আর কেউ নাই। আপনার কথাই ওই ঘরের মধ্যে অনেক পরিমাণে গ্রহণযোগ্য হয়ে যাবে।
ঘরের মধ্যে ছেলের কথা গ্রহণযোগ্য না, মেয়ের মন গড়া কোনো কথা গ্রহণযোগ্য হবে না। ওই ঘরের মধ্যেই আল্লাহ পাক মায়া করে আপনাকে লিডার বানায়া দিলেন। ওই ঘরের মধ্যেই আপনি একজন বড় নেতা। আল্লাহ পাক মায়া করে 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 আপনাকে 3 ছেলে 2 মেয়ের মালিক বানালেন। ওই ঘরের মধ্যে আপনিও এক বড় লিডার হয়ে গেলেন। হাসরের ময়দানে আল্লাহ তো আপনারে জিজ্ঞাসা করবে, হ্যাঁ ঘরের নেতা, তোর 3 ছেলের বেলায় তুই কেমন করলা, তোর মেয়ের বেলায় তুই কি পরিমাণ হক দিয়া দিলা, ছেলেরে কেমন হক দিলা, ফারায়েজ অনুযায়ী মেয়েকে হক দিলা কিনা, ছেলেকেও পরিপূর্ণ বুঝায়া দিলা কিনা। কিন্তু আমগো সমাজে আমগো আব্বারা মায়েরা হকগুলো ঠিক মতো দিতে পারে না। ছেলের দিকে একভাবে তাকায়, মাইয়ার দিকে আর একভাবে তাকায়। আল্লাহ মায়া করে 3টা ছেলের মালিক বানালেন। বড় ছেলে কামাই করে করে আইনা খাওয়াইয়া দিতে পারে বলে ছেলেরে দিয়া দিল অনেক জায়গা। মেজো ছেলের সময় ভালো না, এজন্য মেজে ছেলেরে দেয় না, দেখতেও পারে না। ওই ছেলেরে ছেলে বলেও তাকায় না, ছেলে বলেও পরিচয় দেয় না। সমাজে এমন ইনসাফ না করনেওয়ালা নিমক হারাম বাবা আছে না না? এই সমাজে অভাব নাই। এক ছেলে কামাই করতে পারলে তার দাম হয়ে যায় অনেক। যে কামাই করতে পারে না, আর্নিং করতে পারে না, ওর সমাজের মধ্যে কোনো দাম নাই। মেয়ের দিকে একভাবে তাকালো, ছেলের দিকে আর একভাবে তাকালো। না না রে বাবারা, হাসরের ময়দানে তোমার আমার জবাব দেওয়া লাগবে। আল্লাহ যে মায়া করে 3টা ছেলের মালিক তোমাকে বানালেন, আল্লাহ মায়া করে 2-3টা মেয়ের বাবাও তোমাকে বানায়া দিলেন। হে বাবারা, কত মানুষেরা বাবা হওয়ার জন্য কি পরিমাণ পাগল পাড়া হয়ে যায়। 10 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেছে, এখনো আল্লাহ একটা সন্তান দেয় নাই। কত চেষ্টা করেছে, একটা ছেলেও নাই মেয়েও নাই। চোখের পানি ফালায়া বিভিন্ন হুজুরের কাছে গিয়া দোয়া চায়, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন ওলামায়ে কেরামের কাছে গিয়া হাদিয়া দিয়া দোয়া চায়। এমন কোন লোক নাই যার কথা মেনে সে কবিরাজের কাছে তাবিজের জন্য দৌড়ায় নাই। বাংলাদেশের এমন কোন ডক্টরও নাই যেই ডাক্তারের কাছে বিভিন্ন হসপিটালে দৌড়ায় নাই। এমন কোন পরীক্ষা নাই যেই পরীক্ষার জন্যই বান্দা দৌড়ায় নাই। এরকম লোক সমাজে আছে না না? এই সমাজে তাকায়া দেখো, এরকম লোকের অভাব নাই যেই লোকদেরকে আল্লাহ 10 বছর হয়ে গেল, 15 বছর, 20 বছর হয়ে গেল, আল্লাহ সন্তান দেয় না, ছেলে দেয় না, মেয়ে দেয় না। এই জন্য বান্দাও পেরেশানির মধ্যে পড়ে গেল। আল্লাহ বলেন, হে গোলাম, আমি আল্লাহ মায়া করে তোরে ছেলের বাবা বানাইছি। আমি আল্লাহ ওই ঘরের মধ্যে তোরে এত মায়া করে বড় একটা লিডার তোর ঘরের মধ্যে তোরে বানালাম। এত ছোট্ট একটা ঘরের মধ্যে তুই আদালত কায়েম করতে পারো নাই। এত ছোট্ট একটা ঘরের মধ্যে তুই ইনসাফ কায়েম করতে পারো না। এত ছোট্ট একটা ঘরের মধ্যে 3 ছেলের বেলায় তুই 3 রকম করো, 1 রকম করতে পারো না। এত ছোট্ট একটা ঘরের মধ্যে তোর ছেলে আর মেয়ের বেলায় তুই 1 রকম করতে পারো না। হে বাবারা, যারা লিডার হয়েছেন, বড় বড় নেতা হয়ে গেলেন ঘরের মধ্যে, আজকে বাড়িতে যাওয়ার পরে বড় মাছের মাথা প্রতিদিন একজনের খাওয়াবেন, বাকিদের খাওয়াবেন না। এটা হবে না। আল্লাহর দরবারে হিসাব দিয়া যদি জান্নাতে যেতে চাও রে বাবারা, আজকে ঘরে যাই এই ইনসাফ আর আদালত কায়েম করা লাগবে, ঠিক কিনা? ওই ঘরের মধ্যে আদালত কায়েম করো, ওই ঘরের মধ্যে ইনসাফ কায়েম করে নাও রে বাবারা। ঘরের মধ্যে আদালত কায়েম করা লাগবে। এবার বাদ দিলাম ঘরের কথা, আমগো ওয়ার্ডের মেম্বারেরাও ওয়ার্ডের মধ্যে ইনসাফ কায়েম করা লাগবে। ইউনিয়নের চেয়ারম্যানেরা ইউনিয়নের মধ্যে ইনসাফ কায়েম করা লাগবে। মেম্বার অফ পার্লামেন্ট যারা
তার উপজেলার মধ্যে সুন্দরভাবে ইনসাফ কায়েম করা লাগবে। এক মেম্বারে বেশি দিবে আর এক মেম্বারে কম দিবে হবে না। এক চেয়ারম্যানের বেলায় বাজেট বেশি হবে আর এক চেয়ারম্যানের বেলায় বাজেট হবে না, এমন হতে পারে না। সবাইকে এক চোখে দেখা লাগবে। ধনীর বেলায় যেই বিচার হবে গরিবের বেলাও ঠিক একই রকম বিচার হবে। হে মাতবরেরা, শুধু সমাজের মাতবর হলে চলবে না। আল্লাহ এত দামি করে মায়া করে আপনাকে মাতবর বানায়া দিলেন। এলাকার সব মানুষেরা মিলিয়া যদি এক জায়গার মধ্যে বসে বলে আমার সিদ্ধান্ত এটা সবাই মেনে নাও, কেউ মেনে নিবে না, মেনে নিতে রাজিও হবে না। কিন্তু মাতবর হওয়ার পরে যদি একটা গুল মিটিং এর মধ্যে বইসা মাতবর যদি সিদ্ধান্ত দেয়, ওই মাতবরের কথা এলাকার মানুষ মানবে কি মানবে না? কেন মানবে? আল্লাহ পাক মাতবরে এই পরিমাণ গুণ দিয়া দিলেন, মাতবরের কথার মধ্যে আল্লাহ বড় মজা দিয়া দিলেন। আল্লাহ পাক একটা এলাকার বড় লিডার তারে বানালেন। হে মাতবরেরা, তোমরা যারা মাতবর হয়েছো আমার মাওলার দরবারে একদিন দাঁড়ানো লাগবে, হিসাবের কাঠগড়ায় দাঁড়ায় যাওয়া লাগবে। তবে মাতবর হওয়ার পরে আমগো মাতবরেরা কেমন করে জানেননি? আপনাদের বগুড়া শেরপুরের মানুষেরা কেমন করে আমি জানি না। আমগো এলাকার মধ্যে ধনীর বেলায় বিচার একরকম হয়ে যায় আর গরিবের বেলায় বিচার আর একরকম হয়ে যায়। গরিব মানুষ একটা লিগেল ওয়েতে বিয়া করলে ওই বিয়ার মধ্যে পুলিশ পাঠায়, আর কপাল বড় খারাপ, ধনীর ছেলে যদি আকাম কুকাম করে যদি অন্যজনের মেয়েও যদি বাইগা আইনা বিয়া করে, অন্যজনের উপরে জুলুম নির্যাতন করে আইনা বিয়া করে, কপাল এত খারাপ হয়ে গেল। আমগো মাতবরেরা, আমগো মেম্বারেরা, আমগো চেয়ারম্যানেরা গরিবের বেলায় বিচার করে 16 আনা আর ধনীর বেলাও 1 আনাও করে না, আছে না না। এই সমাজের মধ্যে তাকায়া দেখো, ওই মেম্বার বিচার করে একজনের বেলায় একরকম আর একজনের বেলায় বিচার করে আরেক রকম। চেয়ারম্যানের বেলা বিচার করে একরকম আর চেয়ারম্যান ছাড়া অন্য কেউ যদি হয় তাহলে বিচার হয়ে যায় আরেক রকম। বলে মেম্বারের পোলা ছাড় দিয়া দেওয়া সুবিধা নাই, চেয়ারম্যানের ছেলে ছাড় দিয়া দেওয়া সুবিধা নাই। ও যত অন্যায় করবে সমাজের কেউ তারে কিছু বলতে পারবে না, এলাকার মাতবরেরাও বলতে পারবে না। হে মেম্বারেরা, তোমার ছেলের বেলায় তুমি এই বিচার করবা, অন্যের বেলায় যেই বিচার করো ছেলের বেলায় একই বিচার হবে, তোমার মেয়ের বেলায় একই বিচার হবে যা তুমি অন্যজনের মেয়ের বেলায় করো। হে মাতবরেরা, এলাকার গরিবের বেলায় যেই বিচার হবে ধনীর বেলাও একই পরিমাণ বিচার হয়ে যাবে। কেন বান্দা? কাল হাসরের ময়দানে আল্লাহ পাক তোমাকে যে এত বড় দামি করে মেম্বার বানালেন, চেয়ারম্যান বানালেন, মাতবর বানালেন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা সব একজন একজনের রক্ষক। হাসরের ময়দানে তোমাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এর মানে পরিবারের বাবাকে জিজ্ঞাসা করা হবে, তার পরিবারের সব সদস্যদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। শুধু তাই না, এলাকার মেম্বারের তার ওয়ার্ডের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ও চেয়ারম্যান সাহেব, ইউনিয়নের ব্যাপারে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। হে উপজেলার চেয়ারম্যান, উপজেলার ব্যাপারেও আপনার হিসাব দেওয়া লাগবে। হে মেম্বার অফ পার্লামেন্ট, আপনার থানার ব্যাপারেও আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। হে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনাকেও কিন্তু আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। হে জো বাইডেন, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। হে ডোনাল্ড ট্রাম্প, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। এত টাকা পয়সার মালিক হয়েছো, ওই দিন আমার মাওলাকে বললে হবে না, ও আল্লাহ দুনিয়াতে পদ্মা ব্রিজ করেছি, টাকার অভাব নাই, ধরেন ধরেন 2 কোটি টাকা আপনার হাতের মধ্যে দিয়া দিলাম। বাংলাদেশের বড় রাজধানীর মধ্যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করেছি, কত টাকা দুনিয়ার মধ্যে খরচ করেছি, ধরেন ধরেন আপনাকে 3 কোটি 5 কোটি টাকা দিয়া দিলাম। ওই দিন আমার মাওলারে যদি টাকা দাও, টাকা দিয়া আল্লাহর বিচারের কার্যালয়কে একটু পরিমাণ নিচে নামানো যাবে না।
কারণ এই আদালত দুনিয়ার কোনো মানুষের আদালত না, এই আদালত আমার আল্লাহর সব বান্দাদেরকে সমান সমান ভাবেই দেওয়া হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূরাতুল জিলজালের শেষ দুই আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেয়, হে মানুষ কি পরিমাণ অন্যায় তুই করেছো, সব অন্যায় কাল হাসরের ময়দানে তোর সামনে আলোকপাত করা হবে। আবার কোন সময়ে তুই চোখের পানি ফালাইয়া কোন ময়দানে গিয়া তুই কান্না করেছো, কোন জায়গায় গিয়া তুই নামাজ আদায় করেছো, কোন নদীর মাঝখানে গিয়া কোন সমুদ্রের মাঝখানে গিয়া তুই নামাজ আদায় করেছো, ওই উপরে বিশাল উপরে বিমানের ভিতরে ইউএস বাংলা এয়ারলাইন্সের কোন জায়গায় তুই নামাজ পড়েছো, ওই নদীর মাঝখানে স্পিড বোর্ডের মধ্যে কোন জায়গায় তুই আমি মাওলাকে আল্লাহ বলে ডাক দিয়েছো, তুই কোন কোন ময়দানে যাইয়া চোখের পানি ফালায়া সাহাবীদের সব করুণ ঘটনা শুনে চোখের পানি ফালায়া কোন ময়দানে গিয়া কান্না করে সরে বান্দা, সব আমি মাওলার দরবারে একদিন সব দেখানো হবে। সিসি ক্যামেরার দিকে তাকায়া দেখো, চুর চুরি করে যেতে পারে না, ডাকাত ডাকাতি করে প্রলোভন দেখায়া যাইতে পারে না, কারণ সিসি ক্যামেরার মধ্যে একটা ফুটেজ সব সময় থাকবে। চোর চুরি করলে একদিন না একদিন এটা বের হয়ে যাবে, ডাকাত ডাকাতি করলে একদিন সিসি ফুটেজের মাধ্যমে বের হয়ে যাবে। দুনিয়ার সিসি আর আমার মাওলার সিসি বান্দা এক না, আল্লাহর সিসি দুনিয়ার সিসির সাথে কোনো তুলনা হয় না, ঠিক কিনা? আর এগুলা দেখলে যাদের চুলকায় মনে রাখতে হবে ও মুসলমান হতে পারে না, ও মুনাফিকের লিডার, ঠিক কিনা? যাদের ওয়াজ মাহফিল ভাল লাগে না, মাদ্রাসা ভাল লাগে না, মসজিদ ভাল লাগে না, উলামায়ে কেরাম ভাল লাগে না, দেখবেন কিছু কিছু ব্যক্তির জবান থেকে এই কথাও বের হয়, এত মসজিদ দিয়ে কি হবে, এত মাদ্রাসা দিয়ে কি হবে, এত টাকা উঠাও কেন, এত দান দেখো দান চাও কেন, মাদ্রাসা দিয়ে কি করছো, মসজিদ কি করছো, হুজুর দিয়া কি করবা, এত আলেম দরকার নাই, এত হুজুর টুজুর দরকার নাই। কিছু কিছু ব্যক্তির জবানে এমন কিছু কথা বলে, আছে না নাই? সমাজে নাই? আপনি কি মনে করেন এখানে মাহফিল হয়েছে সমাজের প্রত্যেকটা মানুষ এই মাহফিলের প্রতি সন্তুষ্ট না? কিছু কিছু ব্যক্তির গায়ে জলে পুরে সারখার হয়ে যায়, কারণ ও তো দুনিয়ার কোনো মুমিনে কামেলকে অনুসরণ করে না, ও শয়তানকে অনুসরণ করে। আর শয়তানকে অনুসরণ করে যারা, ওর কাছে মাহফিল ভালো লাগবে না, ওর কাছে মাদ্রাসা ভালো লাগবে না, ওর কাছে মসজিদ ভালো লাগবে না, ওর কাছে কোনো হুজুর ভালো লাগবে না, কোনো আলেম কোনো হাফেজে কোরআন তার কাছে ভালো লাগবে না। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য আপনারা কি মুনাফিক হতে চান না মুমিন? কথা বলে না কেন? আমরা কি ইমানদার হব না মুনাফিক হব? আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? আমরা জান্নাতের পথের পথিক হব নাকি জাহান্নামের পথের পথিক হব? আমরা কি জান্নাতের সর্বোচ্চ স্তরে থাকবো নাকি জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবো? কে কে থাকবো? থাকতে চাইতো ইনশাআল্লাহ? হাত নাড়া দেন। থাকতে চাইতো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতের যেই পথিক, ওই পথের পথিক বানিয়ে হাসরের ময়দানে জান্নাতটাকে উপহার দিক। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন। এই মাহফিল পেয়ে খুশি না বেজার? কম না বেশি? শুরুতেই আজকের এই মাহফিলের জন্য যারা পরিশ্রম করেছেন, অক্লান্ত পরিশ্রম হয় একটা মাহফিল করতে গিয়ে। যে সমস্ত কমিটিরা মাহফিল করেন ওনাদের অবশ্যই বেশি ধারণা আছে, কারণ আমি নিজেও তো প্রোগ্রাম করাই, আমি নিজেও বুঝি। ইন ফিউচারে নিজের মাদ্রাসার জন্য বড় প্রোগ্রাম করাবো, বুঝতে পারবো, ঠিক কিনা? এই জন্য একটা মাহফিল করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম থাকে একটা কমিটি। মাদ্রাসা হইলে মাদ্রাসার মহতামিম, সহ মহতামিম, নায়েবে মহতামিম যারা রয়েছেন, প্রতিষ্ঠাতা পরিচালক, প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম থাকে। এই জন্য যেহেতু আপনারা খুশি হয়েছেন এই মাহফিল পেয়ে, সেহেতু শুরুতেই তাদের প্রত্যেকের জন্য একটু দোয়া করা দরকার আছে না নাই? আমরা দোয়া করছি আজকের এই মাহফিলের সাথে যারাই কোনো না কোনো একভাবে জড়িত, আল্লাহ পাক প্রত্যেককে দুনিয়াতেও কল্যাণকামী করুক, আখিরাতে আল্লাহ পাক জান্নাতের অধিপতি করুক। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন।
এই মাহফিলে আমাদেরকে এনেছেন কে? সবাই বলেন। সন্দেহ আছে? বান্দা আল্লাহ তাআলার অনুমতি ছাড়া, ইশারা ছাড়া কোনো কাজ করতে পারে? মাখলুক কিছু করতে পারে না কাকে ছাড়া? কথা বলেন। মাখলুক কিছু করতে পারে না কাকে ছাড়া? আল্লাহই সব কিছু করতে পারে মাখলুক। কারণ মাখলুক তো মাখলুকই, আর আল্লাহ তো আল্লাহ। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর যিনি, এমডি, জিএম যিনি, পরিচালনার দায়িত্বে যিনি, তিনি তো তিনি। আর কোম্পানির সাধারণ থেকে সাধারণতম একজন লেবার, তার সাথে কি ম্যানেজিং ডিরেক্টরের সাথে মিলালে হবে? কথা বলেন না কেন? আহা, সে তো এই পুরা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, পরিচালক, ম্যানেজমেন্টের দায়িত্বে সর্বোচ্চ আসনে সে আসীন, সর্বোচ্চ আদালতে সে আসীন। সুতরাং তার সাথে ওই কোম্পানির সাধারণ থেকে অতি ক্ষুদ্র একটা লেবারের যেরকম কোনো মিল হয় না। আমি তো আল্লাহর বানানো একটা সৃষ্টি। আল্লাহ পাক পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, পাহাড় বানিয়েছেন, নদী নালা বানিয়েছেন। সব কিছু আমি চোখে যা দেখি আর না দেখি, সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন। সন্দেহ আছে? হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির, লাহুল আসমাউল হুসনা, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সূরাতুল হাসরের শেষ আয়াতে আছে না নাই? আল্লাহ বলেন হুয়াল্লাহুল খালিক, তিনি আল্লাহ তো সে আল্লাহ যিনি সৃষ্টিকর্তা। আল বারি, সে আল্লাহ তো সে আল্লাহ যে আল্লাহ উদ্ভাবন কর্তা। পৃথিবীর সব কিছু উদ্ভাবন করেছেন তিনি, সৃষ্টি করেছেন তিনি। তিনি হচ্ছে আল মুসাউবির, পৃথিবীর সব মানুষের মাঝে আকৃতি দিয়েছেন। কান বানিয়েছেন, নাক বানিয়েছেন, চোখ বানিয়েছেন, মাথা বানিয়েছেন, পেট, পিঠ, পা, সব কিছুর আকৃতি দিয়েছেন কে? কোন বিজ্ঞানী, কোন পণ্ডিত, আপনাকে শেরপুরের এমপি সাহেব, কথা বলেন না কেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইছেন? পৃথিবীর সব ব্যক্তি মিলে, পৃথিবীর সব বিজ্ঞানী মিলে একজন মানুষ বানানো সম্ভব? রোবট বানাতে পারবে, মানুষ বানানো কঠিন কালেও সম্ভব না, কারণ বানিয়েছেন কে? সুতরাং মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহই সব কিছু করতে পারে মাখলুক। এখানে আমাদেরকে এনেছেন কে? কে এনেছেন? যে আল্লাহ এনেছেন, ওই আল্লাহর দরবারে একটু শুকরিয়া জ্ঞাপন করা দরকার আছে না নাই? আপনার কি মনে হয়, আপনার বিবেকে কি বলে, দরকার আছে না নাই? সকলে একবার করে চিল্লায়া ওই রবের দেওয়া কণ্ঠে, রবের শেখানো কালিমাতুর শকর সকলে একবার করে পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আমাদের প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য কে? আল্লাহ বলেন বান্দা আসমান দিয়েছি আমি তোমাকে। আল্লাহ কয় বান্দা জমিন আমি তোমাকে দিয়েছি। আল্লাহ কয় বান্দা পৃথিবীর সব কিছু আমি তোমাকে দিয়েছি। এই সব কিছু পাওয়ার পরে যদি তুই একটা বার আলহামদুলিল্লাহ বলে, আমি রবের কথা অনুযায়ী কিছু সময় আমি আল্লাহকে দাও, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, জুমা, ঈদের নামাজ, বান্দা এই সময়গুলো তুই একটু আমাকে দাও, আর আমাকেও দেওয়া লাগবে না, তোর নিজেকে তুই দাও। নামাজ পড়লে ফায়দা কি আল্লাহর না আমার? কথা বলেন, কার? সন্দেহ আছে নাকি? রোজা রাখলে ফায়দা কি আল্লাহর না আমার? মুসলমান হলে ফায়দা কি আল্লাহর না আমার? হিন্দু হয়ে গেলে ক্ষতি কি আমার না আল্লাহর? আল্লাহর। কথা বলো না কেন? কার? ক্ষতি আমার, লাভ আমার, লোকসান আমার, সব আমার। ওই ব্যবসা দিয়েছি, দোকান একটা উঠাইছি,
এই দোকানে লাভ হলেও আমার, লস হলেও আমার। আমি ঈমান এনেছি তো লাভবান হয়েছি, আমি ঈমান থেকে দূরে সরে গিয়েছি তো আমি লোকসানের মধ্যে পড়ে গেলাম। আমি নামাজ পড়ি, ফায়দা আমার, আমি নামাজ থেকে দূরে সরে গেলাম, লোকসান আমার। আমি রোজা রেখেছি তো লাভ আমার, আমি রোজা থেকে দূরে সরে গিয়েছি তো লোকসান আমার। আমি তাহাজ্জুদ পড়ি তো লাভ আমার, আমি তাহাজ্জুদ থেকে দূরে সরে গিয়েছি তো লোকসান আমার। আমি দান সৎকার করি তো লাভ আমার, আমি দূরে সরে গিয়েছি তো লোকসান আমার। আল্লাহ কয় গোলাম, আমি আল্লাহর বিন্দু মাত্র কোনো লাভ নাই, বিন্দু মাত্র পরিমাণ কোনো লোকসান নাই, কারণ জান্নাত তো আমি আল্লাহ নিজেই বানিয়েছি, এই জাহান্নামটাও তো আমি আল্লাহ বানিয়েছি। তবে শোনো, এই জান্নাতে যদি পৃথিবীর সব মানুষ ঢুকে যায়, আমি আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ ক্ষতি হবে না। আবার পৃথিবীর প্রত্যেকটা বান্দা যদি জাহান্নামে চলে যায়, আমি আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ কোনো লোকসান হবে না। এই জন্য ভাই, প্রশংসা করলে ফায়দা কার? বলেন না কেন? ফায়দা আমার। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। পেছনের লোকেরা কয় সামনের লোকেরা বললেই চলবে, আমরা পেছনের লোকেরা না বলে বসে থাকলেই হবে নাকি? সামনের লোকেরা একদম টোটাল স্টপ, পেছনের লোকেরা পড়বেন আলহামদুলিল্লাহ, আবার পড়বেন আলহামদুলিল্লাহ। এবার পেছনের লোকের স্টপ, সামনের একাংশ পড়ি আলহামদুলিল্লাহ। বুঝলাম না, কি আমি আপনাদের কাছে দেখা কি সাউন্ড বেশি পেলাম নাকি? এখানে বিবাহিত কারা কারা? বিবাহিত, বিয়াদারি, বিয়া করছে যারা, আমার মতো, আমার সঙ্গী একজন হাত তুলেন। বিয়াদারি, বিয়াদারিরা আমি তাকবীর দিব। শুধুমাত্র বিয়াদারি যারা, বিয়ে করছে যারা, বিবাহিতরাই শুধুমাত্র তাকবীরের সাউন্ড দিবেন এবং রিপ্লাই করবেন লিল্লাহে তাকবীর। তোমরা যারা বিয়াতা এরা কইও না, এরপর লসে পড়বা। লিল্লাহে তাকবীর, হাত নামান। এবার অবিবাহিত কারা? আমি হাত না তুলি, হ্যাঁ। অবিবাহিত কারা? অল্প কয়টা, অল্প কয়টা, অবিবাহিত কম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কি আওয়াজ হইছে? এবার বিবাহিত অবিবাহিত সব লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আহা, স্লোগান দিয়ে কি আমাকে বড় করলেন? কাকে বড় করলেন? আরে কাকে বড় করলেন? আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়। আল্লাহ যদি রাজি হয়ে যায়, আল্লাহ যদি খুশি হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর কোনো ঠেকা নাই, না কোনো পৃথিবীর কোনো টেনশন, না কোনো বুলেটের ভয়, না কোনো বোমা হামলার ভয়, না কোনো বিমানের ভয়, না কোনো জেলের ভয়, না কোনো জুলমের ভয়, না কোনো নির্যাতনের ভয়। আল্লাহ পাক যার হয়ে যায়, তার পৃথিবীতে আর কোনো শক্তি লাগে না, ঠিক কিনা? এই জন্য আমরা সবাই আল্লাহর হয়ে যাই। আল্লাহ আপনি আমাদের। আরো জোরে পড়েন। বয়ানে ঢুকবো, ঢুকার আগেই মাদ্রাসার প্রোগ্রামে আমাকে দেখেন নাই, আমি ওঠার আগেই আবদার করা হয়েছে। আমি কোথাও কোনো কালেকশন করি না, যেহেতু মাদ্রাসার প্রোগ্রামে একটু আমাকে জোর করেই বলা হয়েছে। মাদ্রাসা হয়তো নতুন করে দিচ্ছে, অনেক কিছুর টান আছে। কে আছেন প্রধান বক্তার হাতে দেওয়ার জন্য? অনেকেই বসে থাকে উত্তরবঙ্গের মানুষ, আমি ভালো করেই জানি, যেহেতু এলাকায় অনেক প্রোগ্রাম আমার করা হয়। এই যে কালকের পরের দিনও মনে হয় যে জুয়ানপুর না কোথায়, জুয়ানপুর মেবি, হ্যাঁ হ্যাঁ এখানে আসব। এরপরে আবার আগামী মাসেও 2 জায়গায় হয়তো প্রোগ্রাম হবে। তো সব মিলিয়ে শেরপুরে অনেক জায়গায় আসা হবে, ঠিক আছে? তার এই শুরু শুরু অনেকবার আসতে হবে। তো কে আছেন বয়ানে ঢুকার আগেই মাদ্রাসার জন্যে প্রধান বক্তার হাতে, মানে জুনায়েদ আল হাবিবের হাতে, মানে আমার হাতে কে আছেন? হুজুর আমি বেশিক্ষণ করব না, 5000, 1000, 2000, 3000, 4000 উপরে যত পারেন আপনার এবিলিটি অনুসারে এই মাদ্রাসার জন্য কে আছেন? হুজুর আমি আপনাকে দিব, দেরি করব না, সর্বোচ্চ 5 মিনিটের মধ্যেই দিবেন। আমি এরপরে সরাসরি বয়ানে ঢুকে যাব, এরপর বয়ান শেষ করে সবাই একসাথে বাড়িতে যাব। কে আছেন? কে আছেন মাদ্রাসার জন্য? আপনারা ইতিপূর্বে দিয়েছেন, অনেকেই দেওয়ার জন্য খেয়াল করছেন।
মোহাম্মদ শফিকুল ইসলাম, সাবেক মেম্বার এই ওয়ার্ডের, না এই ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ শফিকুল ইসলাম, উনি মাদ্রাসার জন্য দিয়েছেন 1000 টাকা। সকলে বলি মারহাবা। মারহাবা পড়বেন না? আরো জোরে পড়ি মারহাবা। আল্লাহ পাক শফিক ভাইয়ের দানকে কবুল করুক। সকলে পড়ি আমিন। এরপর কি আছেন? এরপর কি আছেন? কি নাম? শফিক ভাই সাবেক মেম্বার সাহেবের ছোট ভাই আবু বকর সিদ্দিক, উনি মাদ্রাসার জন্য নগদ দিয়েছেন উইদাউট এনি সাউন্ড। এরপর কাজ করেন আওয়াজ ছাড়া, সাইড টকিং ছাড়া, এরপর কাজ করেন। কি নাম? হবিবর। আমার হবিবর ভাই আব্বা আম্মা আছেন? আব্বা আম্মা নাই, মা বাবার নামে দিয়েছেন 500 টাকা। আল্লাহ পাক ওনার মা বাবার কবর জান্নাতের বাগানে পরিণত করুক। সকলে পড়ি আমিন। সাবাতুন ভাই এদিকে নজর করি। সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। খুতবায় যে হাদিসটি পড়েছি, হাদিসে রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে পুরো ময়দান, এই যে বর্তমানে জমিন, বর্তমানে সৌদি আরব, বর্তমানে মালয়েশিয়া, বর্তমানে সিঙ্গাপুর, বর্তমানে সারা বিশ্ব, সবগুলো ধ্বংস হয়ে যাবে। নাকি টুইন টাওয়ার বাকি থাকবে? দুবাইয়ের বুর্জ আল খলিফা বাকি থাকবে? বাংলাদেশের কক্সবাজারের হোটেলগুলো বাকি থাকবে? হাসরের ময়দানে সব কিছু ধূলিসাৎ করে ধ্বংস করবেন কে? আরো জোরে বলেন। আপনারা জোরে জোরে আওয়াজ দেওয়া লাগবে। ধ্বংস করে দিবেন কে? পুরো হাসরের ময়দানে ছায়ার মতো একটাও থাকবে না, শুধু থাকবে একটা জায়গা, যেই জায়গার নিচে আল্লাহ পাক আরশে আজিম, আরশে মুআল্লা, যেই আরশে মুআল্লার উপরে আর কোনো আরশ নাই, আর কোনো কুরসি নাই, আর কোনো চেয়ার নাই। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গেলেও একটা ছায়া বাকি থাকবে। ওই ছায়ার নাম হচ্ছে আরশে মুআল্লার ছায়া। কিসের ছায়া? সবাই বলেন কিসের ছায়া? আরশের ছায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদিন আরশের নিচে ছায়া দিবেন 7 গুণে গুণান্বিত ব্যক্তিদের। কয় গুণে গুণান্বিত? 7 গুণে গুণান্বিত এই ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদিন মায়া করে আরশে মুআল্লার নিচে জায়গা করবে। তন্মধ্যে 1 নাম্বার ইমামে আদিল, ন্যায়পরায়ণ নেতা। ন্যায়পরায়ণ নেতা মানুষের টাকা মাইরা দেয় নাকি? ন্যায়পরায়ণ নেতা মানুষের হক নষ্ট করে? ন্যায়পরায়ণ নেতা বাজেট যা হয় এর সব কিছু খাইয়া দেয় নাকি? ন্যায়পরায়ণ নেতা মানুষের টাকার রক্ষক না হয়ে ভক্ষক হয়? কথা বলে না কেন? ন্যায়পরায়ণ নেতার গুণ হলো সে রক্ষক হবে, ভক্ষক হবে। সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু আল ইমামুল আদিল। রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি, হাসরের ময়দানে পৃথিবীর সব কিছু যখন ধ্বংস হয়ে গেল, আল্লাহ ধ্বংস করে দিলেন সব কিছু, ওই সময় আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ, আল্লাহ পাক ওই দিন মায়া করে 7 গুণে গুণান্বিত বান্দাদেরকে ওই দিন ছায়া দিবে।